স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, স্থায়ীভাবে মাদকের অবাধ ব্যবহার এবং মাদক নির্মূল করতে মাদকের সরবরাহ উৎসের মূলোৎপাটন করতে হবে। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দেশের সকল সচেতন নাগরিককে মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। মন্ত্রী বুধবার সিডাপ মিলনায়তন অনুষ্ঠিত মাদকাসক্তি অপরাধ নাকি মানসিক রোগ এবং এর প্রতিকার শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। এ সময় তাজুল ইসলাম বলেন, মাদকের প্রবেশ পথগুলো চিহ্নিত করতে হবে। একই সাথে মাদক ব্যবসা বা মাদক সরবরাহের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। যেমন আমি যদি আমার দেহ নিয়ে কথা বলি, তো আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে আমি সুস্থ রাখতে পারলেই তখন আমি সুস্থ মানুষ। তো আমি আমাদের মাদক কর্তৃক আমাদের লোকজন অসুস্থ হয়, আমাদের ইয়াং জেনারেশন এবং এল্ডারলি লোকদের মধ্যে অনেকে আছে। তো এখন এটার যে সমস্ত কারণগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিছু কিছু কারণ নিয়ে আপনারা এখানে আলোচনা করেছেন। ঢাকা সহ অন্যান্য শহরগুলোতে পর্যাপ্ত বিনোদনের অভাব এবং খেলাধুলার মাঠ সংকট উঠতি বয়সী ছেলেদের মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রয় মামুন মনে হয় যেন সম্ভবত বলেছিল যে খেলার মাঠ নেই, বাচ্চারা নষ্ট হবে না কেন? তো খেলার মাঠ কেন নাই? তা আমরা যদি এটা কাকে আপনি দায়ী করবেন? খেলার মাঠটা তো হওয়ার কথা। আমি জানি যে লিওনার্দো ভিঞ্চি হি ইজ দ্য কনসিডারিং অ্যাজ এ আপনার ফার্স্ট ফিলোসোফার অফ দ্য আরবানাইজেশন। তো তিনি তখন বলেছেন যে 25% কমিউনিকেশন জোর লাগবে, 15% প্লে গ্রাউন্ড অ্যান্ড গ্রিনাইজেশন লাগবে, 15% আপনার ওয়াটার বোর্ডই লাগবে, অ্যান্ড প্লে গ্রাউন্ড উইল বি দেয়ার। বাট উই ডিড নট রিটেন এনিথিং এলস। আমরা কি হোলসেল সবগুলাকে বাড়ি বানাই ফেলছি। এথেনা লিমিটেডের আয়োজনে এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে এই গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জারা জাবিন মাহবুব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান, বরেণ্য সাংবাদিক ইকবাল সোভান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসাবিদ ডাক্তার অরূপ রতন চৌধুরী প্রমুখ।